আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আসলাম একটি দোতলা বিল্ডিং, দোতলা ফাউন্ডেশন, একতলা কমপ্লিট। এই বিল্ডিংটিতে টোটাল 4টি বেডরুম, একটি ড্রয়িং ডাইনিং, 3টি বাথরুম, একটি কিচেন। এ হলো একটি বাথরুম। তুমি কাজগুলো অনেক সুন্দর করা হচ্ছে। টাইলসের কাজ চলতেছে এখন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন। এর একটি বেডরুম, প্রত্যেকটা বেডরুম অনেক সুন্দর সাইজ। আমরা এখন কিচেনে যাচ্ছি। এখানে কিচেন, এতে সিং লাগানো হয়েছে, এটা চুলার জন্য স্ল্যাব। অনেক সুন্দর একটা পরিবেশ। এগুলা স্ল্যাব, এগুলা আসবাবপত্র রাখার জন্য। সব টাইলস লাগানো হবে। প্রত্যেকটা টাইলস অনেক সুন্দর টাইলস লাগানো হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখবেন, আমরা বাড়ি করার কাজে আসতে পারে। এরকম একটা বিল্ডিং করতে কত টাকা খরচ হয় সেটা আমরা ভিডিওতে বলে দিব শেষের দিকে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এরকম একটা বিল্ডিং করতে আপনাদের টোটাল রড লাগে 6 টন, ইট লাগে 30,000, বালি লাগে 2,000 ফিট, লাল বালি 500 ফিট। টোটাল একটা খরচ, দরজা জ্বালানো এভরিথিং মানে কমপ্লিট খরচ 30 থেকে 35 লক্ষ টাকা লাগবে। তাহলে একতলা কমপ্লিট হবে দোতলা ফাউন্ডেশন হয়ে। ইলেকট্রিক বেডরুম, জ্বালানার সাইজগুলো দেওয়া আছে 4.5 ফিট বাই 4.5 ফিট। স্লিং। এই বিল্ডিংটিতে একটি নামাজের ঘর আছে। আমাদের ভিডিও যখন কাজটা কমপ্লিট হইলে ফুল একটা ভিডিও ছাড়বো, তখন ভিডিওটা দেখবেন। এই হলো একটা ড্রয়িং ডাইনিং, অনেক বড় একটা স্পেস। এই রুমটির সাথে একটি বেলকনি আছে, আর সাথে একটা অ্যাটাচড বাথরুম। অনেক সুন্দর একটা পরিবেশ, ফাঁকা জায়গার মধ্যে বিল্ডিংটার কাজ হয়েছে। এই হলো একটি অ্যাটাচ বাথরুম। বাথরুমের সাইজ আছে 5 ফিট বাই 7.5 ফিট। এখানে হাই কমোড বা লো কমোড দুইটাই বসানো হয়েছে হবে। এটা হাই কমোডের জায়গায় যে পাশেই, এটা পাশে লো কমোড। এরকম হাই কমোড এবং লো কমোড করতে গেলে আমাদের বাথরুমের সাইজ করতে হবে মিনিমাম 5.5 ফিট ভিতরে। 6 ফিট হলে ভালো হয়। দেখ, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আবার কোনো ভালো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহর রহমতে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চাইনিজ মডেলে বারান্দা করা হয়েছে এটা।